হ্যালো বন্ধুরা, অভিজ্ঞান এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, 27শে জুলাই 2026 তারিখে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন পাবলিশ হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে যে নতুন নোটিশটা পাবলিশ হয়েছে 27শে জুলাই 2026 তারিখে। এই নোটিশটাতে অ্যাকচুয়ালি কি বলা হচ্ছে? এই নোটিশটা হচ্ছে মূলত অনলাইনে রেজিস্ট্রেশন সংক্রান্ত। তা কি বলা হচ্ছে বিস্তারিত আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করে দেব, যাতে তোমরা সম্পূর্ণ বিষয়টা জানতে পারো। তো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো, সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে আজকের ভিডিওতে। সেই সাথে নোটিশটাতে কি বলা হচ্ছে আমি বিস্তারিত তোমাদের দেখাবো। নোটিশটা ডাউনলোড করে একদম তোমাদের সামনে আমি দেখাতে চলেছি। তা প্রথমেই তোমরা তোমাদের মোবাইল বা কম্পিউটার থেকে গুগলটা ওপেন করে নেবে এবং ওখানে লিখবে WBBPE। এটা লেখার সাথে সাথে তোমাদের সামনে যে প্রথমকার ওয়েবসাইটটা ওপেন হবে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, যার ইউআরএলটা হচ্ছে https://wbbpe.wb.gov.in। এই ওয়েবসাইটটাতে তোমরা ওপেন করবে। এই ওয়েবসাইটটা ওপেন করলাম, সাথে সাথে তোমাদের সামনে একটা এরকম পেজ ওপেন হবে। এরপর তোমরা ক্লিক করবে নোটিশ বলে যে অপশানটা রয়েছে, নোটিশ। এই নোটিশে ক্লিক করার সাথে সাথেই তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। নোটিশ, নোটিশ অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবে, দেখতে পাবে যে এখানে যে লেটেস্ট নোটিশগুলো রয়েছে, ডেট পাবলিশ, কত তারিখে নোটিশটা পাবলিশ হয়েছে, সাবজেক্ট বিষয়বস্তু কী রয়েছে, এবং সেই রিলেটেড যে নোটিশটা আছে লিঙ্ক বলে ফর ডিটেলসে ক্লিক করলেই তোমরা নোটিশটা ডাউনলোড করে নিতে পারবে। তো দেখো 27/7/2026 তারিখে নোটিশটা পাবলিশ হয়েছে নোটিফিকেশন। ফর ডিটেলসে আমি ক্লিক করছি, তারপর তোমাদের দেখাচ্ছি যে নোটিশটাতে অ্যাকচুয়ালি কী বলা হয়েছে। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেই নোটিশ যেটা প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে। এখানে নোটিশ নাম্বার দেওয়া রয়েছে এবং ডেট হচ্ছে 27/7/2026, অর্থাৎ 27শে জুলাই নোটিশটা পাবলিশ হয়েছে। ভিডিওতে বিস্তারিত যাওয়ার আগে তোমাদের বলে নিই যে প্রাইমারি এডুকেশনের তরফ থেকে বেশ কিছু নোটিশ পরপর পাবলিশ হয়েছে। যেমন দেখতে পাচ্ছ 15 তারিখে নোটিশ পাবলিশ হয়েছে, আমি কভার করেছি। 17 তারিখে, 24 তারিখে এবং আবার 27 তারিখে পরপর নোটিফিকেশন আসছে। তো এই ধরনের নোটিশগুলো যখনই আসছে, আমি কিন্তু তোমাদেরকে আমাদের চ্যানেল অভিজ্ঞান এডুকেশন উইথ জয়দেবের মাধ্যমে তোমাদের সামনে সেটা টাইম টু টাইম তুলে ধরার চেষ্টা করছি। তাই যখনই তোমরা আমাদের চ্যানেল অভিজ্ঞান এডুকেশনের সাথে জুড়ে যাবে, তখনই নোটিফিকেশান এলেই বা কোনো আপডেট এলেই আমরা আমাদের চ্যানেলে আপলোড করব এবং তোমরা সাথে সাথে তার আপডেট কিন্তু পেয়ে যাবে। তাই অবশ্যই আমাদের চ্যানেল অভিজ্ঞান এডুকেশন উইথ জয়দেবকে তোমরা সাবস্ক্রাইব করে নাও। তোমরা যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করোনি, সেই সাথে আমাদেরকে ফলো করে নিতে পারো। এই চ্যানেলেতে আমরা প্রাইমারি ইন্টারভিউ, ডিএলএড এর আপডেট, হ্যাঁ, টেটের প্রিপারেশন, বিভিন্ন চাকরির আপডেট এবং বিভিন্ন এডুকেশনাল ভিডিও প্রোভাইড করে থাকি। যেমন গ্রুপ সি স্যালারি কত, গ্রুপ ডি স্যালারি কত, হ্যাঁ, 7th পে কমিশনের স্যালারি কত বৃদ্ধি হবে, কত কোন কোন পোস্টে কত বৃদ্ধি হবে, ডিএলএড এর অ্যাডমিশন রিলেটেড, এই সমস্ত বিষয়ে কিন্তু আমরা একাধিক ভিডিও তোমাদের জন্য বানিয়ে দিয়েছি আমাদের চ্যানেল অভিজ্ঞান এডুকেশনে, তোমরা দেখে নিতে পারো। আর সেই সাথে পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেল অভিজ্ঞান এডুকেশনকে তোমরা সাবস্ক্রাইব করে নাও। তো চলো সরাসরি ভিডিওটাতে যাওয়া যাক। তো যেটা আলোচনা করা হচ্ছিল, এই হচ্ছে নোটিফিকেশন যেটা পাবলিশ হয়েছে 27শে জুলাই 2026 তারিখে। নোটিফিকেশন কি সংক্রান্ত স্যার? পার্টেনিং সংক্রান্ত টু রেজিস্ট্রেশন সংক্রান্ত অফ বোনাফাইড স্টুডেন্টস অর ট্রেনি টিচার্স অফ 2 ইয়ার ডিএলএড কোর্স সেশন 2025-27। তো বলছি 2025-27 শিক্ষাবর্ষে যে সমস্ত ডিএলএড এর স্টুডেন্টরা যারা ভর্তি হয়েছে, যারা ট্রেনি টিচার অর্থাৎ শিক্ষার্থী শিক্ষক রয়েছে, তাদের রেজিস্ট্রেশন সংক্রান্ত ব্যাপারে এই নোটিশটা পাবলিশ হয়েছে। তো নোটিশটাতে কি বলা হচ্ছে সেটা আমরা দেখব বিস্তারিত। ইন কন্টিনিউয়েশন অফ দ্য নোটিফিকেশন ভাইড নাম্বার দেওয়া রয়েছে, যার ডেট হচ্ছে 24/7/2026, 24 তারিখে যে নোটিশটা পাবলিশ হয়েছিল। দিস ইজ ফর ইনফরমেশন টু দ্য হেড অফ কনসার্ন ডিএলএড ইনস্টিটিউটস দ্যাট দ্য সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর অনলাইন রেজিস্ট্রেশন অফ দ্য অ্যাডমিটেড বোনাফাইড স্টুডেন্টস অফ দ্য সেশন 2025-27 অন
পেমেন্ট অফ ₹1000, ₹1000 অনলি পার অ্যাডমিটেড স্টুডেন্ট থ্রু দেয়ার ডেডিকেটেড ইনস্টিটিউট লগইন। তো বলছে এই যে নোটিফিকেশন যেটা নাম্বার যেটা পাবলিশ হয়েছে 24/7/2026 তারিখে, সেটার রেসপেক্টেই বলা হচ্ছে যে সমস্ত ডিএলএড কলেজে যারা হেড রয়েছে মানে টিচার বা টিআইসি রয়েছেন, যে সমস্ত ডিএলএড কলেজে যারা প্রিন্সিপাল বা টিআইসি রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে নোটিশটা করা হচ্ছে যে 2025-27 শিক্ষাবর্ষে যে সমস্ত ডিএলএড এর ক্যান্ডিডেটরা ভর্তি হয়েছে তাদের রেজিস্ট্রেশন করার ব্যাপারে 1000 টাকা করে পার হেড স্টুডেন্ট অ্যাডমিটেড স্টুডেন্ট পিছু 1000 টাকা করে বরাদ্দ করা হয়েছে এবং এই 1000 টাকা করে ওই কলেজ কর্তৃপক্ষ তারা তাদের ইনস্টিটিউটের লগইন থেকে তারা কিন্তু পে করে দিতে পারবে রেজিস্ট্রেশন করানোর ব্যাপারে। সেই সাথে কি বলছে দেখো, দ্য হেড অফ দ্য কনসার্ন ডিএলএড ইনস্টিটিউটস, ওই ডিএলএড ইনস্টিটিউটে যারা হেড রয়েছে আর হিয়ার বাই রিকোয়েস্ট, তাদেরকে অনুরোধ করা হয়েছে টু সাবমিট দ্য হোল অ্যামাউন্ট অফ রেজিস্ট্রেশন ফিজ অফ দ্য অ্যাডমিটেড বোনাফাইড স্টুডেন্ট অফ দ্য সেশন 2025-27। হ্যাঁ, তো বলছি 2025-27 শিক্ষাবর্ষে যে যতগুলো স্টুডেন্ট ভর্তি হয়েছে, কারো যদি 50টা ক্যাপাসিটি থাকে, কারো যদি 50টাই ভর্তি হয়ে থাকে, তো 50 গুণিত 1000, তো সেই হিসাবে যে হোল অ্যামাউন্টটা হবে সেই হোল অ্যামাউন্টটা তাদেরকে বলা হচ্ছে, রিকোয়েস্ট করা হচ্ছে তাদেরকে সাবমিট করার জন্য, টু সাবমিট দ্য হোল অ্যামাউন্ট অফ রেজিস্ট্রেশনের জন্য ফিজ অফ দ্য অ্যাডমিটেড বোনাফাইড স্টুডেন্টস অফ দ্য সেশন 2025-27 কালেকটিভলি একসাথে অনলাইন থ্রু দ্য ইনস্টিটিউট লগইন। অনলাইনে কলেজের যে লগইন তার ইউজার আইডি পাসওয়ার্ড থাকে, সেই লগইনে তারা কলেজ কর্তৃপক্ষ যেন প্রবেশ করে এবং সেখান থেকে তারা যেন ফুল অ্যামাউন্টটা পে করে দেয়। অর্থাৎ কারো যদি ক্যাপাসিটি 100 স্টুডেন্টের ক্যাপাসিটি থাকে, তারা হয়তো 90টা ভর্তি হয়েছে, তা 90 ইন্টু 1000 বা 100 ইন্টু 1000, তো যে অ্যামাউন্ট হবে সেটা যেন কলেজ কর্তৃপক্ষ পে করে দেয়, সেটাই বলা হচ্ছে। সেই সাথে কি বলা হচ্ছে, দ্য ইনস্টিটিউটস সাচ অ্যাজ ডায়েট, যে সেই সমস্ত ইনস্টিটিউটগুলো মানে কলেজগুলো, যেমন ধরো ডায়েট ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং, সেই সাথে গভর্নমেন্ট, যেগুলো গভর্নমেন্ট স্পন্সার্ড, গভর্নমেন্ট এইডেড সাহায্যপ্রাপ্ত যেগুলো রয়েছে, মে সাবমিট দ্য রেজিস্ট্রেশন ফিজ, তারা রেজিস্ট্রেশন ফিটা পেমেন্ট করতে পারবে অফ দেয়ার বোনাফাইড স্টুডেন্টস, সমস্ত তাদের সেই ক্যান্ডিডেটদের অফ দ্য সেশন 2025-27 ইন এ সিঙ্গেল ডিমান্ড ড্রাফট, ডিডি করে তাদেরকে বলছে তারা জমা করতে পারবে অ্যাজ এ হোল সমস্ত অ্যামাউন্টের টাকাটা। তাদের যারা মানে যারা ডায়েট রয়েছে, যারা সরকারি কলেজ রয়েছে, তাদেরও কিন্তু ওই 1000 টাকা করে ফিস কিন্তু তাদের স্টুডেন্টদেরকেও দিতে হবে। সেই অ্যামাউন্টটা বলছে কালেক্ট করে তারা ডিমান্ড ড্রাফটে জমা করতে পারবে। কোথায় পে, কলেজ কর্তৃপক্ষগুলোকে, ওই সরকারি কলেজগুলোকে পে করতে হবে। পেয়েবেল অ্যাট কলকাতা, কলকাতার যে ঠিকানা রয়েছে, ইন দ্য নেম অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, এই যে নামে যে এদের যে কলকাতা অফিস রয়েছে সেইখানেতেই কিন্তু তারা পে করতে পারবে। ডিডি হিসাবে ডিমান্ড ড্রাফটে কিন্তু একটা সিঙ্গেল ডিমান্ড ড্রাফটে পে করতে পারবে। মোট কথা হচ্ছে প্রত্যেক ক্যান্ডিডেটকেই 2025-27 শিক্ষাবর্ষে যারা রয়েছে তোমাদের কিন্তু 1000 টাকা করে ওই রেজিস্ট্রেশন ফি তোমাদের দিতে হতে চলেছে। ওকে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তো এই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা খুব শীঘ্রই চালু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এই নোটিশটা, রেজিস্ট্রেশন রিলেটেড নোটিশটা, এটা পাবলিশ হয়েছে সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে 27/7/2026। নোটিশটা গতকালের হলেও আজকে পাবলিশ হয়েছে। তো বুঝতেই পারছো রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা খুব শীঘ্রই শুরু হবে এবং তারপরেই কিন্তু তোমাদের 25-27 শিক্ষাবর্ষের ডিএলএড এর পরীক্ষা কিন্তু ফার্স্ট ইয়ারের পরীক্ষা শুরু হতে চলেছে। তো যখনই আপডেট আসবে ডিএলএড এর পরীক্ষা রিলেটেড, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার উভয়েরই পরীক্ষা হয় একসাথেই। তো যখনই কিন্তু তোমাদের পরীক্ষার নোটিফিকেশন আসবে, হ্যাঁ, ফর্ম ফিল আপ, তার আগে পরীক্ষার ফর্ম ফিল আপ হবে, সেই রিলেটেড কিন্তু আমি তোমাদের আপডেট আমাদের চ্যানেল অভিজ্ঞান এডুকেশন উইথ জয়দেবেতে তোমাদের কিন্তু আমরা প্রোভাইড করে দেবো। তাই অবশ্যই আমাদের সাথে জুড়ে যাও, আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নাও, কোনো নোটিফিকেশন যেন তোমাদের মিস না যায়। ওকে, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ অবধি ভালো থাকবে, ধন্যবাদ।